যদি না ওই দুটি বিজনেস হাউসের মধ্যে প্রসঙ্গ না উঠতো তাহলে বেনজির আসতো না। আর ছাগলের ছবিটি সোশ্যাল মিডিয়ায় না আসলে মতিউরও আসতো না। মতিউরকে আমরা অনেকদিন ধরে চিনি, তাকে বিভিন্ন জায়গায় দেখেছি। সারাদিন উনি ধর্মীয় নানা বাণী পাঠাতেন আমাদেরকে। তার যে এত কাণ্ড, এগুলো ঘটনাচক্রে উঠে আসছে এরকম। আমাকে আজকে একজন ব্যবসায়ী বলছিলেন 50 লক্ষ টাকা না দিলে এনবিআর কোনো ফাইলই নড়ে না, বড় বড় ফাইল যেগুলো আছে। আসলে ছাগল কাণ্ড হোক কিংবা বেনজিরের যে নজিরবিহীন আসলে আমরা সম্পত্তির হিসাব দেখলাম, সেই সবকিছু মিলিয়ে আসলে এক ধরনের দুর্নীতির মাথাচাড়া দিয়ে উঠেছে কিনা, কিংবা আমরা আসলে কতখানি সংকটের মধ্যে আছি, আমলা থেকে শুরু করে নেতাকর্মী কে কতখানি দুর্নীতি করেছেন, সবকিছুর এক ধরনের ফিরিস্তি সামনে আসলো। সেই ফিরিস্তিকে সামনে আনতে গিয়ে আমরা দেখলাম সাংবাদিকদের দিকেও আসলে খুব সহজে আঙুল তোলা যাচ্ছে, সাংবাদিকদের কিনে ফেলার মতো অধ্যত্বপূর্ণ শব্দ আসলে আমরা ব্যবহার করতে দেখেছি। সেইটা নিয়ে একটু জানতে চাই, এতটাই কি সহজ? তাহলে প্রশ্নটা করেছেন খুব ছোট, আর বিষয় জুড়ে দিয়ে দিয়ে প্রেক্ষাপট তৈরি করেছেন এত বড়। ওখানে ছাগল কাণ্ড থেকে বেনজিরের নজির ইত্যাদি ইত্যাদি যা যা আছে বাংলাদেশ দুর্নীতিতে আমজ্জ কিনা। তো প্রশ্নটা হচ্ছে যে দেখেন, আমি মনে করি যে একজন বেনজির কিংবা একজন মতিউর, দিস ইজ অনলি টিপ অফ দ্য আইসবার্গ। হ্যাঁ, এই দুর্নীতিগুলো কিভাবে হচ্ছে কি না হচ্ছে এগুলো আমরা অনেকদিন ধরে দেখে আসছিলাম। হয়তো কোনো কারণে খুব একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলে দেখবেন বেনজিরের ঘটনা উঠে আসছে দুটি মিডিয়া হাউসের মধ্যে একটা সংঘাতের কারণে। একদিকে একটি মিডিয়া হাউস তার পক্ষে, আরেকটি মিডিয়া হাউস তার বিপক্ষে। আর আমার মনে ধারণা যে এরকম বহু বেনজির বাংলাদেশে বিরাজ করছে। অন্যদিকে ওই এক ছাগল কাণ্ড, আমরা খুব সুন্দর নাম দিতে পারি এটার মধ্যে, আমি জানি না বেচারা ছাগলের কি দোষ। তো গুণ বলতে পারে ছাগলের। আমি একটু আগে দেখছিলাম নাজমুল আশরাফ বলছিল যে শুদ্ধাচার পুরস্কারটা ছাগলকে দেওয়া উচিত। তো এই ছাগল কাণ্ড এটাও একটা ঘটনা সোশ্যাল মিডিয়া আসছে, কিন্তু মতিউরের মতো অসংখ্য দুর্নীতি বা সরকারি কর্মকর্তা আমাদের চারপাশে আছে। তো ফলে এগুলো আমরা খুব সহজে গণমাধ্যম এনেছে, কিন্তু গণমাধ্যমও খুব মানে একেবারেই একটা ডেডিকেটেড এক্সক্লুসিভ রিপোর্ট করে এনেছে তা না। যদি না ওই দুটি বিজনেস হাউসের মধ্যে প্রসঙ্গ না উঠতো তাহলে বেনজির আসতো না। আর ছাগলের ছবিটি সোশ্যাল মিডিয়ায় না আসলে মতিউরও আসতো না। মতিউরকে আমরা অনেকদিন ধরে চিনি, তাকে বিভিন্ন জায়গায় দেখেছি। সারাদিন উনি ধর্মীয় নানা বাণী পাঠাতেন আমাদেরকে। আর তার যে এত কাণ্ড, এগুলো ঘটনাচক্রে উঠে আসছে এরকম। আমাকে আজকে একজন ব্যবসায়ী বলছিলেন যে 50 লক্ষ টাকা না দিলে এনবিআর কোনো ফাইলই নড়ে না, বড় বড় ফাইল যেগুলো আছে। এখন নাকি আরো এই ইয়ের পরে ডিলের অ্যামাউন্ট বেড়ে গেছে আরো, মানে সাধারণ মানুষ এদের কাছে একেবারে জিম্মি হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করা খুবই কঠিন। জি, সাধারণত একই সময় আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন যে আসলে কিছু ঘটনা কিংবা আমরা যদি বলে থাকি আসলে ছাগলের এই কাণ্ড না ঘটলে হয়তো আমরা এই দুর্নীতি খুঁজে পেতাম না। ঠিক একই সময় আসলে এই প্রশ্নটিও কি তাহলে আমরা করতে পারি কিনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাহলে কেন দুর্নীতিকে খুঁজে বের করতে পারলো না, কেন আসলে তাদের এত সময় লাগলো? রাষ্ট্র প্রতিষ্ঠান তো নিজে থেকে অ্যাক্ট করে না, যদি না তাদের উপরে, আমি যতটুকু জানি এরকম শত শত ফাইল দুর্নীতি দমন কমিশনে চাপা পড়ে আছে, যেগুলো আমরা অনেকেই জানি দুর্নীতি। আজকে ধরেন 3,500 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়ে একটা প্রতিষ্ঠান, এবং তারা দেখলাম হাইকোর্ট থেকে অর্ডার পেয়ে গেছে। ডেইলি স্টারের যে রিপোর্টটা আজকে বেরিয়েছে, নামই বলে ফেলে, আসালাম প্রায় 3,500 কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এবং তারা তাহলে 200 কোটি টাকা দিয়ে একটা পত্রিকা বের করলে তাদের সমস্যা কি, বা 600 কোটি টাকা দিয়ে 3টে টেলিভিশন করলে সমস্যা কি? তাই হচ্ছে প্রতিষ্ঠানগুলো আসলে যখন দুর্নীতিকে খুঁজে বের করতে অনেকটাই পিছিয়ে রয়েছে, সেই সময়টাতে সাংবাদিকদের উপর ঢালাও ভাবে আমরা দোষও চাপিয়ে দিতে পারছি। সাংবাদিকদের উপর দোষ দেওয়া খুবই সহজ।